জুলাই 2026 এই মাসটি বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুধু ক্যালেন্ডারের একটি পাতা নয়, এটি হতে পারে আপনার জীবনের বড় টার্নিং পয়েন্ট। একদিকে আপনার ভাগ্য আপনাকে 100% সাপোর্ট করতে চলেছে, ঠিক তেমনি এই মাসের 5টি দিন কিছু গুপ্ত বিপদও রয়েছে, যা আপনার সাজানো বাগানকে তছনছ করে দিতে পারে। আপনি কি জানেন সেই দিনগুলো কবে? নমস্কার বন্ধুরা, নক্ষত্র দিশারি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হবে, কারণ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জুলাই 2026 প্রত্যেকটা দিন আপনার জন্য কি নিয়ে আসছে তা গভীরভাবে বিশ্লেষণ করব। প্রথমেই পরিষ্কার করে দেই, এই ভিডিওটি কাদের জন্য। আপনাদের জন্মকুণ্ডলিতে প্রথম ঘরে লগ্নভাবে যদি 8 নম্বর লেখা থাকে, তাহলে আপনি বৃশ্চিক লগ্নের মানুষ। আর যদি জন্মছকে 8 নম্বর রাশিতে চন্দ্র উপস্থিত থাকে, তাহলে আপনি বৃশ্চিক রাশির মানুষ। যদি বৃশ্চিক লগ্ন বা রাশির মানুষ হন, তবেই এই ভিডিওটি আপনার জন্য, অন্যথা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। বন্ধুরা, বৃশ্চিক রাশি হলো শক্তির প্রতীক, জেদের প্রতীক। জুলাই মাসে আপনার গ্রহের যে অবস্থান তৈরি হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। আপনার লগ্নপতি মঙ্গল, যে আপনার জীবনের চালিকা শক্তি, এই মাসে সপ্তম ঘরে অবস্থান করবে। এর মানে কি জানেন? এর মানে হলো আপনার সামাজিক স্বীকৃতি বাড়তে চলেছে। সমাজে আপনার নাম, যশ, খ্যাতি ছড়াতে শুরু করবে। আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসার নামার কথা ভাবেন, তবে এটা সেরা সময়। এমনকি যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য মঙ্গল এ মাসের দরজা খুলে দিতে চলেছে। কিন্তু এর চেয়েও বড় সুখবর কি জানেন? আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় বিরাজ করছেন। বন্ধুরা, নবম ঘরে উচ্চস্থ বৃহস্পতি থাকার অর্থ হলো আপনার ভাগ্য এ মাসে আপনাকে 100% সাপোর্ট করবে। আধ্যাত্মিক যাত্রা, তীর্থ দর্শন বা যে কোনো শুভ কাজের যোগ প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে। মাঝে মাঝে আপনাদের মনে হবে, আমি তো এত খাটছি, কিন্তু ভাগ্য কেন সাথ দিচ্ছে না? এই জুলাই মাসে আপনার সেই আক্ষেপ ঘুচতে চলেছে। মহাবিশ্ব আপনার সহায় হচ্ছে, শুধু আপনার মনকে স্থির রাখতে হবে। আপনার দশমপতি অর্থাৎ কর্মের কারকগ্রহ সূর্য 15 জুলাই পর্যন্ত আপনার অষ্টম ঘরে অবস্থান করবে। অষ্টম ঘর হলো বাধা আর ধীর গতির ঘর। তাই 15 জুলাই পর্যন্ত কর্মক্ষেত্রে একটা ধীর গতি থাকবে। এ সময় কর্মক্ষেত্রে খুব বড় ম্যাজিক বা উত্থান আশা করবেন না, কিন্তু হতাশ হওয়ার কারণ নেই। নিজেকে প্রস্তুত রাখুন। এই সময়টা নতুন কিছু শেখার কাজে ব্যবহার করুন, নতুন কোনো স্কিল ডেভেলপ করুন। কারণ 15 জুলাইয়ের পর থেকে সূর্য অষ্টম ঘরে বেরিয়ে চলে আসবে নবম ঘরে, এবং 16 জুলাই থেকে সূর্য ও বৃহস্পতির এক অদ্ভুত মিলন তৈরি হবে। ঠিক এই সময় আপনার কর্মক্ষেত্রের গ্রাফ রকেটের মতন উপরে উঠবে। 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত যে কোনো ধরনের বড় বিনিয়োগের জন্য সেরা সময়। আপনি যদি প্রপার্টি, ফ্ল্যাট বা জমি কেনা বা বড় অঙ্কের কোনো অর্থ লেনদেনের কথা ভাবছেন, এই সময়টি সবচেয়ে শুভ সময়। যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, তাদের জন্য 19 থেকে 23 জুলাই এবং 19 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত চমৎকার সুযোগ রয়েছে। 19 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত কিছু শুভ কাজে আপনার ব্যয় হতে পারে, তাতে আপনারই পোর্টফোলিও আরও শক্তিশালী হবে। 15 জুলাই পর্যন্ত কর্মক্ষেত্রে ধীর গতি থাকছে। অষ্টম ঘরে সূর্য থাকার জন্য কর্মক্ষেত্রে বড় কিছু উত্থান হবে না, তবে নতুন কিছু স্কিল শেখার জন্য এই সময়টা ব্যবহার করুন। 24 থেকে 28 জুলাই এই কটা দিন ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন। এই সময় আপনি সাফল্যের একেবারে শিখরে থাকবেন। কর্মক্ষেত্রে সম্মান, প্রতিপত্তি বহুগুণে বৃদ্ধি পাবে। আর যারা চাকরি খুঁজছেন, দীর্ঘদিনের হতাশা কাটিয়ে এই সময় নতুন ও দারুণ সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে। 16 জুলাইয়ের পর থেকে সূর্য আপনার নবম ঘরে আসবে। নবম ঘরে অলরেডি বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে। সূর্য আর এই বৃহস্পতির মিলনের জন্য আপনার কর্মক্ষেত্রের গ্রাফ আরও উপরে উঠবে। মানুষের জীবনে অর্থ আর কেরিয়ারের পাশাপাশি সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। জুলাই মাস প্রেমের জন্য বেশ রোমান্টিক একটা মাস হতে চলেছে। 3রা ও 4ঠা জুলাই চন্দ্র ও শুক্রের এক মধুর যোগ তৈরি হচ্ছে। আপনি যদি কাউকে মনের কথা বা প্রেম প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন, এই দুটো দিন আপনার জন্য সেরা। আর যারা বিয়ের কথা ভাবছেন, 10 থেকে 13 জুলাইয়ের মধ্যে আপনাদের বিয়ের আলোচনা বা দেখাশুনো এবং হবু জীবনসঙ্গীর সাথে চমৎকার বোঝাপড়ার এক সুন্দর সময় তৈরি হবে। কিন্তু
সবকিছু মসৃণভাবে চলবে না। কিছু বিষয়ে আপনাকে চরম সতর্ক থাকতে হবে। আপনার কথার কারণে, আপনার মুখের রূঢ় ভাষার কারণে পরিবার এবং বিশেষ করে শ্বশুরবাড়ির সাথে ভুল বোঝাবুঝি চরমে পৌঁছাতে পারে। 14 থেকে 18 জুলাই এই সময়টাতে স্বামী ও স্ত্রীর মধ্যে যে কোনো প্রকার তর্ক বিতর্ক থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে রাখুন। কোনো কথা গায়ে মাখাবেন না, অহেতুক তর্কে না জড়িয়ে নিজে চুপ থাকুন। মনে রাখবেন, কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় হাতিয়ার। এই সময় মানসিক চাপ বাড়তে পারে, তাই যে কোনো প্রকার নেশা থেকে সম্পূর্ণভাবে দূরে থাকবেন। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম 5টি বিপদের দিনের কথা। বন্ধুরা, গ্রহ আমাদের শুধু ভালোটাই দেয় না, খারাপ সময়গুলোর জন্য সতর্ক করে দেয়। জুলাই মাসের 5, 6, 7, 8, 9 তারিখ এই 5টি দিন আপনাদের জন্য চরম সতর্কতার সময়। এই দিনগুলোতে আপনার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। গুপ্ত শত্রুরা আপনার ক্ষতি করার অপ্রাণ চেষ্টা করবে। যে কোনো আইনি জটিলতা বা কোর্ট কাছারির বিষয় এই সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আমার অনুরোধ, এই কটি দিন বাইরের খাবার একদম খাবেন না। রাস্তায় গাড়ি চালানোর সময় সাবধানে থাকুন এবং ভুলেও কারোর সাথে তর্কে জড়াবেন না। আর একটি ভয়াবহ দিন হলো 14 জুলাই। এই দিনটিতে বুধ আর চন্দ্রের মিলনের ফলে তৈরি হচ্ছে কপট যোগ। কপট কথার মানে হলো ছলনা। এই দিনটিতে আপনার আবেগ নিয়ে খেলা হতে পারে। বিশেষ করে শ্বশুরবাড়ির দিক থেকে এমন কোনো কথা বা কাজ হতে পারে যা আপনাকে প্রচণ্ড মানসিক চাপ দেবে। তাই এই দিনগুলোতে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলাবেন, আবেগ দিয়ে নয়। এবার আসি ছাত্রছাত্রী এবং পরীক্ষার্থীদের কথায়, যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য দিনরাত এক করে খাটছেন। তাদের জন্য 30শে জুন থেকে 4ঠা জুলাই নতুন কিছু শেখার এবং শৈল্পিক মনের বিকাশের এক দারুণ সুযোগ রয়েছে। তবে আপনাদের আসল সময় শুরু হচ্ছে 19শে জুলাই থেকে। 19 থেকে 23শে জুলাই উচ্চশিক্ষা এবং কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত শুভ সময়। পরিবারের দিক থেকে একটা কথা বলে রাখি, এই মাসে আপনার ভাই, বোন বা প্রতিবেশী আপনার কাছে এসে আর্থিক সাহায্য বা স্বাস্থ্যগত কোনো সমর্থন চাইতে পারে। আপনার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, কারণ এই পূর্ণ কাজ আপনার বৃহস্পতির শুভ ফলকে আরো বাড়িয়ে দেবে। বন্ধুরা, আধ্যাত্মিক প্রতিকার হিসেবে বলবো, 15ই জুলাই পর্যন্ত প্রত্যেক দিন সকালে পূর্ব দিক মুখ করে তামার পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করবেন। 12 ও 26শে জুলাই প্রদোষ যোগ থাকছে, শিব মন্দিরে গিয়ে জলাভিষেক করুন। আর 25শে জুলাই দেবশয়নী একাদশী শুরু হচ্ছে। আগামী 4 মাসের জন্য নতুন কোনো শুভ বা ধার্মিক কাজ করা থেকে বিরত থাকুন। 3 জুলাই আর 17 জুলাই চতুর্থী তিথি থাকছে। গণেশ মন্দিরে গিয়ে পুজো করুন, গুড় ও ঘি দিয়ে 3টে ছোট লাড্ডু গণপতিকে অর্পণ করুন। 14 জুলাই অমাবস্যা থাকছে। পারিবারিক কলহ এড়াতে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং প্রবাহমান জলে নারকেল ভাসিয়ে দিন। বৃহস্পতির কৃপা পেতে হলুদ পোকরাজও আপনারা ধারণ করতে পারেন। বন্ধুরা, এক নজরে জুলাই মাসের ক্যালেন্ডারটা দেখে নাও। গ্রিন কালার অংশগুলো শুভ সময় ও ভালো কাজ শুরু করার জন্য একদম পারফেক্ট। আর লাল কালারগুলো সতর্কতার দিন রয়েছে, বিশেষ করে 5 থেকে 9 এবং 14 থেকে 18 জুলাই। আর যেটা ইয়েলো কালার রয়েছে সেটা আধ্যাত্মিক এবং শিক্ষণীয় দিন। ঠিক আছে, 29শে জুলাই গুরু পূর্ণিমা থাকছে। আপনার গুরুকে স্মরণ করে ধন্যবাদ জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবশেষে বলবো, জ্যোতিষশাস্ত্র আমাদের পথ দেখায়, কিন্তু সেই পথে হাঁটতে হয় আমাদের নিজেদেরই। গ্রহ নক্ষত্রের অবস্থান যতই ভালো হোক না কেন, আপনার চেষ্টা আর কর্ম ছাড়া ভাগ্য কখনো বদলায় না। খারাপ দিনগুলোতে সতর্ক থাকুন, মাথা ঠান্ডা রাখুন, আর ভালো দিনগুলোতে নিজের 100% দিন। জুলাই মাসটি আপনার জীবনের অনাবিল আনন্দ আর সাফল্য নিয়ে আসুক। নক্ষত্র দিশারির পক্ষ থেকে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। ভিডিও যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জয় বজরংবলী বা আপনার ইষ্ট দেবতার নাম লিখে যাবেন। আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা পজিটিভ থাকবেন। নমস্কার।